একই দিনে আধা কিলোমিটারে ভয়াবহ দুই বাস দুর্ঘটনায় আহত ২১, গুরুতর ৩। বরগুনার পাথরঘাটা থেকে ঢাকা সড়কে মাত্র আধা কিলোমিটারের ব্যবধানে একই দিনে ভয়াবহ দুটি বাস দুর্ঘটনায় অন্তত ২১ জন আহত হয়েছেন। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রথম দুর্ঘটনাটি ঘটে সকাল ১০টার দিকে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়ন এমপি বাড়ি সড়ক এলাকায়। জানা গেছে, বেপরোয়া গতির ইমা পরিবহনকে সাইড দিতে গিয়ে পাথরঘাটা টু মঠবাড়িয়া রুটের একটি লোকাল যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাস চালক লাল মিয়া গুরুতর আহত হন এবং আরও ১১ জন যাত্রী আহত হন। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে ভোররাতে উপজেলার কেরাতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। হামিম পরিবহন, যা ঢাকা থেকে পাথরঘাটা আসছিল, সেটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় চালক রানা এবং হেলপার গুরুতর আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ৭ জন যাত্রী ও এক সুপারভাইজারকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দা হুমায়ুন জানান, এই উপজেলার সড়ক এমনিতেই অনেক সরু। এর উপর বেপরোয়া গতির যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনা যেন প্রতিদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। সড়কের মোড়গুলোতে কোনো সাইনবোর্ড নেই। এছাড়া রাস্তার দুপাশের বড় বড় গাছগুলো রাস্তার উপর ঝুঁকে থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আরও এক পথচারী বিশু জানান, পাথরঘাটা থেকে মঠবাড়িয়া সড়কে দুই পাশে যে গাছগুলো আছে সেগুলো বহু আগেই রাস্তার উপর ঝুঁকে পড়েছে। চালকরা সেই গাছগুলো এড়িয়ে চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বহুবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। দুটি পৃথক ঘটনায় আজ বুধবার ৬ আগস্ট ২০২৫ পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ও কাঁঠালতলী ইউনিয়নের মধ্যে, যা এলাকায় চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। দাবি উঠেছে সড়কে সাইনবোর্ড স্থাপন, গাছ অপসারণ ও গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের। আসলে বর্ষাকালে এখানকার চলাফেরার জন্য একটু রাস্তাও ছোট, আর তাছাড়া বেপরোয়া কিছু ড্রাইভারদের কিছু চলাচল থাকে। তাছাড়া অনেক সময় এই ছোট রাস্তায় আসার পরে ড্রাইভাররা রেস্টে যায়, হেল্পারদেরকে দিয়ে এই গাড়িগুলো চালানো হয়। প্র্যাকটিসের একটা জায়গা বানাই নিয়েছে আর কি রাস্তাগুলোরে, যার কারণে সাধারণ জনগণেরও সমস্যা হয়, এলাকার অনেক রকমের সমস্যা হয়। আসলে আমাদের যারা দায়িত্বশীল জায়গায় আছে তাদের এই বিষয়গুলো অসচেতনতা আছে এবং উপজেলা প্রশাসনেরও অনেক গাফিলতি আছে। আমাদের এই পাথরঘাটা টু ভান্ডারিয়া যে রোডটা, পাথরঘাটা টু ভান্ডারিয়া, আমাদের এই রোডটা দুটা গাড়ি যেভাবে দ্রুত গাড়িগুলো টানে, যেহেতু দুই জায়গায় পাস হওয়ার মতো না, প্রত্যেকটা মোড়েই তারা যদি সতর্কতাভাবে স্লো করে গাড়ি টানে তাহলে দুর্ঘটনার শিকার হয় না। যেহেতু রোড চিপিল, আর এই পরিবহন ড্রাইভাররা মনে করে যে এটা তার বাপদাদার রোড, অনেক দ্রুত টানে। গাছপালা বা ছোট গাড়ি থাকলে তারা বাহিরে যে এই গাড়িটা ক্রসের সময় বাহিরে পড়ে গেছে, আজকের এই ড্রাইভারটা মারা যাইতো, কে দায়ী দিত? হ্যাঁ, কিন্তু বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি এই রোডটা যাতে বড় করা হয়, দুইটা গাড়ি চালাবার মতো না, আর না হয়তো এই পরিবহন এই পাথরঘাটা টু ভান্ডারি পর্যন্ত বন্ধ করে দেওয়া হোক। এই পরিবহনের কারণেই আজকের এই মোটরসাইকেল, এই যে ছোট ইজি বাইক, এই যে লোকাল গাড়ি, এইগুলো দুর্ঘটনার শিকার হয়।